বিরোধীদের কাঁধে ধীরে ধীরে বিতাড়িত স্বৈরাচারের ভূত ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশে এ মন্তব্য করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। টাঙ্গাইল শহরে কৃষি কার্ড কর্মসূচি উদ্বোধনের পর বিকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, স্বৈরাচারের ভূত তাদের উপর ভর করছে। বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জনকল্যাণমূলক কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এর আগে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিত। একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার পাতায় আছে। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড চালু করেছে সরকার। দুপুরে টাঙ্গাইলে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়েই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে। উদ্বোধনের প্রথম দিনে কার্ড পেয়েছেন 20,671 জন কৃষক। পোশাকে নতুন বছরের রং, মাথায় ঐতিহ্যবাহী মাথাল, মনে উচ্ছ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিনে এভাবেই প্রধানমন্ত্রীর উপহার নিতে শহীদ মারুফ স্টেডিয়ামে আসেন কিষানীরা। মঙ্গলবার 11:30টায় স্টেডিয়ামের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বোধন করেন কৃষক কার্ড। 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের 12 জেলায় উদ্বোধন করা হয় এই কার্যক্রম। প্রথম দিনে কৃষক কার্ড পেয়েছেন 20,671 কৃষক। 10টি সুবিধা সম্বলিত এই কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা। কৃষকের অধিকার আদায়ে জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার স্মৃতি বিজড়িত টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 4 বছরে এই প্রকল্পের সুবিধা পাবেন 2,27 লাখ কৃষক। কৃষি প্রধান বাংলাদেশে কৃষক কার্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করবো ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে। যে 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে সক্ষম হবে। কৃষি নির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলো যাতে প্রতিষ্ঠিত করা যায়। প্রধানমন্ত্রী বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায়। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা বলে থাকি, করব কাজ, করব দেশ, সবার আগে। এরপর পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। জুলাই সনদ বকেয়া রেখে বর্ষবরণের নতুন হালখাতা খুলেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণভোটের রায় মেনে সংস্কার বাস্তবায়ন করে রক্তের ঋণ শোধের তাগিদ দেন তিনি। আর নতুন বাংলাদেশ গড়তে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি নেতা আসিফ মাহমুদ। রাজধানীতে নাগরিক বর্ষবরণ আয়োজনে এসব কথা বলেন তারা। ঢাকের তালে বাঙালি পোশাকে বাংলা মোটরে বৈশাখী শোভাযাত্রা করে এনসিপি। অংশ নেয় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সার্বজনীন উৎসব উদযাপনের নাম দেয়া হয় নাগরিক বর্ষবরণ। ছিল বৈশাখী মেলার আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সব দলকে নিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান এনসিপি নেতারা। দেশের অর্থনীতি কালো থাবা মুক্ত হোক, এমন চাওয়া তাদের। আমরা কোনো সময়ের মতো রাজনৈতিক কালচার চাই না। আমরা এখন সৌহার্দ্যপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দল একসাথে কাজ করে বাংলাদেশের জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা রাজনৈতিক কালচার চাই। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রক্রিয়া বকেয়া রেখেই নতুন হালখাতা খুলেছে সরকার। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। ফলে জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ, ঋণ রয়ে গিয়েছে। ফলে আজকের দিনে আমাদের কমিটমেন্ট, আমরা এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগণের সাথে বেইমানি করেছে বলেও মন্তব্য করেন নাহিদ। আপনারা জানেন যে নববর্ষে নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩২ বছর ধরে রাজশাহী কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন না হলেও নিয়ম ভেঙে তোলা হচ্ছে তহবিলের টাকা। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে আসা একটি ব্যাংক স্টেটমেন্টে উঠে এসেছে এ তথ্য। বর্তমানে ব্যাংক হিসাবে জমা আছে ১,১১.৫ লাখ টাকা। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের এবং টাকা উত্তোলনে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। রাজশাহী কলেজে প্রতি বছর গড়ে অন্তত ৪,০০০ ছাত্রছাত্রী ভর্তি হন। ৩২ বছর ধরে কার্যক্রমহীন ছাত্র সংসদের তহবিলে তাদের দিতে হয় ২৫ টাকা করে, যা জমা হয় নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে। প্রতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে জমা পড়ে অন্তত ১ লাখ টাকা। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রতিনিধি ছাড়া এ টাকা উত্তোলনের সুযোগ নেই। তবে সম্প্রতি এক ব্যাংক স্টেটমেন্টে উঠে আসে ভিন্ন তথ্য। ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নগরীর রূপালী ব্যাংক কাজী নজরুল ইসলাম শাখার ওই স্টেটমেন্টের তথ্য বলছে, ওই সময় অ্যাকাউন্ট থেকে ৫৯,০০০-এরও বেশি টাকা তোলা হয়েছে। একই সময় জমা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। ছাত্র সংসদের যে ফান্ডটা আছে, এটাকে ছাত্রদের পেছনে সঠিকভাবে ব্যয় করা হোক। তহবিলের কি অবস্থা, এটার ব্যাপারে যে স্বচ্ছতা নাই এবং এটা যে শিক্ষার্থীদের কাছে যেটা প্রকাশ করা হয় না, এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। শিক্ষার্থীদের কল্যাণের জন্য কি এই টাকাটা ব্যয় হয় কি না, সেই সম্পর্কেও তারা কিন্তু ভালো মতো কোনো বিশ্লেষণ করে না। অধ্যক্ষ ও ছাত্র সংসদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে টাকা তোলার ঘটনায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন সাবেক ছাত্রনেতারা। নির্বাচিত প্রতিনিধি ছাড়া তহবিল থেকে টাকা তোলা গঠনতন্ত্র বিরোধী। ছাত্রছাত্রীরা ভর্তির সময়ে ছাত্র সংসদ তহবিলে তাদের অর্থ বা ফি দেয়, সেই ফিটা খরচ করার এখতিয়ার প্রশাসনের নাই। এদিকে টাকা তোলার বিষয়টি প্রথমে নাকচ করেন কলেজ অধ্যক্ষ, পরে বিস্তারিত খোঁজ নেওয়ার আশ্বাস দেন তিনি। সরকারি টাকা সরকারি খালি জমা আছে, সরকার যদি চায় যে সরকার টাকা ফেরত নিয়ে নেবে, সরকার নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। না, এটা টাকা ওঠার কথা না। আপনার পেইন্ট হয়েছে জুলাই ২৫, আর হলো এটা ডেবিট ক্রেডিট কবে হয়েছে, এখন ব্যাংকের হিসাব কেড়ে নিয়ে রেখেছে, জানি না। রাজশাহী কলেজে ২৪টি বিভাগে বর্তমানে মোট শিক্ষার্থী ৩০,০০০। সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৪ সালে। শাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মার্চ এপ্রিল ২ মাস অভয় আশ্রমে নিষেধাজ্ঞার রেশ কাটতে না কাটতে এবার সাগরে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে চলবে এই বিধিনিষেধ। এই সময়ে কর্মহীন জেলেদের সরকারি সহায়তা দেওয়ার কথা, তবে তা পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে জেলেদের। সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এরই মধ্যে উপকূলের ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা, তবে টানা নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকার যদি এই অভিযানটা আমরা যদি ১ মাসের জন্য দেয়, তাহলে সবচেয়ে আমাকেও ভালো হয়। আমরা এই ২ মাস কি করি খাম, কোনো আঙ্গ খানার কোনো ব্যবস্থা নাই। নিষেধাজ্ঞাকালীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা সরকারের, তবে বরগুনার ৭০,০০০ জেলের অর্ধেকের বেশি এবং ভোলার জেলেদের বড় একটি অংশ এই প্রণোদনার বাইরে রয়েছেন। একই অভিযোগ করেছেন নোয়াখালীর জেলেরাও। আপনার কাছে আমগো একটাই দাবি, আঙ্গো জেলেগাড়ের সাইলটা আঙ্গুর দেন, আপনাকে আইনটা আমরা সুন্দর করে পালন করি। সরকার চাউল দেয় ঠিক, মেম্বার চেয়ারম্যান
নেতা কর্মীরা এটি খেয়ালে। আমরা ঠিক আছে সরকার আইন মানছি, বন্ধ করবো জামনা সাগর, এই যে 12 তলারা মাছ ধরে এটা কিভাবে সরকার বন্ধ করবো? নিষেধাজ্ঞা সফল করতে বরফ কল ও জ্বালানি সরবরাহ বন্ধের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা। প্রথমত আসলে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, জেলেদেরকে সচেতন করা। আমরা যারা ট্রলার মালিক আছি তাদের কাছে পৌঁছানো বিজ্ঞপ্তি যে হ্যাঁ আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা আছে। যারা এই সময় আইন ভঙ্গ করবেন সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ইতিমধ্যে সরকার এই সমুদ্রগামী জেলেদের জন্য 63,000 জেলেদের জন্য আমরা খাদ্য সহায়তা প্রদান করেছে, যা এই সময়ের মধ্যে আমরা বিতরণ করব। শুধু কাগজে কলমে নিষেধাজ্ঞা নয়, সাগরে ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ বন্ধ এবং সরকারি সহায়তার সুষম বণ্টনই পারে এই কর্মসূচিকে সফল করতে, বলছেন বিশিষ্টজনরা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ যেন বাঙালির মেলবন্ধনে শক্তিশালী প্রতীক। বাংলা একাডেমির বৈশাখী মেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনে মঙ্গলবার ভোর থেকেই ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়। দিনভর তারা উপভোগ করেন বর্ণিল সব আয়োজন। কাল নিরবধি, তাই মহাকালের পরিক্রমায় এলো নতুন বছর 1433। পহেলা বৈশাখ নিছক একটি নতুন বর্ষপঞ্জির সূচনা নয়, বাঙালি জাতিসত্তা ও আবহমান কালের গৌরবময় সংস্কৃতির আনন্দঘন উদযাপনের দিন। নববর্ষের দিন সূর্যোদয়ের সাথে জেগে ওঠে নগরবাসীও। শহরের সব পথ এসে মিশে যায় শাহবাগ, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শহরবাসী বৈশাখ সাজে এসেছে নতুনের বরণ করতে। চারুকলার শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত হয় তারা। বাংলার লোকগানে মেতে ওঠে দর্শনার্থীরা। বৈশাখের তপ্ত আবহাওয়া যেন বাধা হতে পারেনি। পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্য দোয়া। এই আর আমাদের প্রাণের বাংলাদেশ যেন সবসময় সুস্থ থাকে। মৌলবাদ এবং সাম্প্রদায়িকতাকে পরাভূত করে অসাম্প্রদায়িক এবং একটি নান্দনিক নববর্ষ 1433 আমাদের উপহার দিচ্ছে। সারা বছর এইটা ধারণ করি। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বৈশাখী মেলা। সেখানে লোকজ কারুশিল্পের পসরা সাজিয়েছে দোকানি। পোড়ামাটির অলংকার, ট্যাপা পুতুল, শতরঞ্জি, নকশিকাঁথা, শীতলপাটি বিক্রি হচ্ছে। আছে গ্রামীণ নাগরদোলা। সেখানে শিশু থেকে মধ্যবয়সীরা এক হয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে। নিজস্ব পোশাক, নিজস্ব খাদ্যাভ্যাস, এগুলো আমরা চাই আরও বেশি এগিয়ে নিয়ে যেতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব, এটা আসলে সবাইরই অনুষ্ঠান, আমাদের সংস্কৃতির সবাইরই অনুষ্ঠান। আমরা সবাই একসাথে মজা করি, সবাই একসাথে আনন্দ করি। কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিকে তুলে ধরা, আর ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবটা আসলে সার্বজনীন। অসাম্প্রদায়িক উৎসবের সবচেয়ে বড় আয়োজন নববর্ষ, যা দেশের রাজনীতিতেও বড় প্রভাব রাখে। পয়লা বৈশাখের উৎসব আমাদের জাতীয়তাবোধ, জাতীয় চেতনা এবং জাতীয় কৃতিত্ব, ভবিষ্যতে আরও বড় কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা আমাদের জাতির জনগণের মনে দেখা দেয়। প্রতিবছর সমস্ত সংকীর্ণতা ও ধর্মান্ধতাকে পেছনে ফেলার শপথ নেয় বাঙালি, যা প্রতিদিনের চর্চায় বহমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা নববর্ষকে কেন্দ্র করে শেরপুর সদরের চান্দের নগরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় ছিল উপচে পড়া ভিড়। কেনাকাটার পাশাপাশি গ্রাম বাংলার নানা খেলা উপভোগের মধ্য দিয়ে বৈশাখ উদযাপন এ এলাকার রীতি। একদিনের এই আয়োজন ঘিরে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। পয়লা বৈশাখের দুপুরের পর থেকে জমজমাট হয়ে উঠতে শুরু করে শেরপুর সদরের চান্দের নগর এলাকা। নানা বয়সী নারী পুরুষ ভিড় করেন বৈশাখী মেলায়। বাহারি পণ্যের স্টল, মুড়ি, মুড়কি, জিলাপি, বাতাসা, নাগরদোলা, মাটির খেলনা সহ লোকজ নানা অনুষঙ্গ উঠে আসে চান্দের নগরের বৈশাখী মেলায়। স্থানীয়রা জানান, প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী এ মেলায় বেচাকেনার পাশাপাশি ঘোড়দৌড় প্রতিযোগিতা, কুস্তি খেলা সহ থাকে নানা আকর্ষণ। আত্মীয় স্বজন জামাইরা দাওয়াত দেই, আমরা আমোদ ফুর্তি করি,
খুব আনন্দ আঙ্গরে গুড়ের দড়ি, সাদা দড়ি, খেসারি খেলায় এইসবই কিনে ভালো লাগে খেলাটা, অনেক কিনা গে কত বছর বছর এই মেলাটা হয়, আমরা আসি এই জায়গায়। নতুন বছরের প্রথম দিনের এই আয়োজন পরিণত হয় গ্রামের মানুষের মিলন মেলায়। মেলা উপলক্ষে বাড়িতে বাড়িতে রয়েছে স্বজনদের নিমন্ত্রণের রেওয়াজ। গ্রামীণ বাংলার নানা ঐতিহ্য হারিয়ে গেলেও প্রাচীন এ মেলার ধারাবাহিকতা রক্ষার আশা আয়োজকদের। আমরা যে ছোট সময় দেখছি আমাদের এই এলাকার ময়মুরিপুরিয়া এই পহেলা বৈশাখী উদযাপন করছে। আজ পর্যন্ত আমরা এই পহেলা বৈশাখী উদযাপন করতেছি এবং আল্লাহ হায়াতে বাঁচালে আগামী তো আমরা উদযাপন করব। নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ছোট বড় আরও অর্ধ শতাধিক বৈশাখী মেলার আয়োজন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলা নববর্ষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য হালখাতা। পুরনো বছরের হিসাব নিকাশ মিটিয়ে নতুন বছরের খাতা খোলার এই রীতিতে রয়েছে আন্তরিকতা, ব্যবসায়িক বন্ধন আর উৎসবের আমেজ। নিমন্ত্রণ, মিষ্টিমুখ আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মঙ্গলবার পুরান ঢাকার হালখাতার আয়োজন করেন ব্যবসায়ীরা। বাংলা নববর্ষ মানেই নতুন দিনের আহ্বান, পুরনো সব হিসেব চুকিয়ে নতুন করে পথ চলা। আর এই নবসূত্রপাতের অন্যতম ঐতিহ্য হালখাতা। পুরনো বকেয়া মিটিয়ে নতুন খাতায় নতুন করে শুরু। একটা লাল খাতা আর তার পাতায় জমে থাকে সম্পর্কের গল্প। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, তবে হালখাতার এই ঐতিহ্য এখনো বাঙালির ব্যবসা সংস্কৃতিতে জীবন্ত। আধুনিকতার ছোঁয়ায় অনেক পরিবর্তন এলেও তাঁতিবাজারের ব্যবসায়ীদের কাছে হালখাতার আবেদন আজও অমলিন। কিছু বাকি পাওনা থাকে, এগুলো তাদেরকে আমরা জানিয়ে দেই যে আপনারা আসবেন, আমাদের পক্ষ থেকে আপনার দাওয়াত রইল। শুভ হালখাতার মধ্যে তারা অবশ্যই উপস্থিত থাকে আমাদের প্রতিষ্ঠানে, ঠিক আছে। আর বাকি পাওনা লেনদেনগুলো এগুলো আমাদের সব পরিশোধ করে দেয়। আমি যদি হালখাতাটা না করি তাহলে আমার ছেলে তো পড়বে না, যার কারণে আমার হালখাতাটা ধরে রাখতে হয়। বা কিছু কাস্টমার আসলে আপনার সবার সাথে একটু ইন্ট্রোডিউস করা হয় সবার সাথে। বর্তমান প্রজন্মের যারা আছে তারা যেমন এটা ধরে রাখতে পারে বা বুঝতে পারে যে একসময় হালখাতা এটা একটা আনন্দ ছিল। শুধু হিসাবের খাতা নয়, বছরের প্রথম দিনে হালখাতা হয়ে ওঠে এক মিলন মেলা। পুরনো ক্রেতারা আসেন, দেনা শোধ করেন, আর নতুন করে সম্পর্কের বন্ধন গড়ে ওঠে। এদিন মিষ্টিমুখ করানো হয় ক্রেতাদের, দেয়া হয় নানা উপহার। মজুরি, ব্যাট প্লাস এগুলো সব কিছু বাদ দিয়ে আমাদেরকে একটা নতুন দাম ধরে দেয়। আর পাশাপাশি আমাদের গিফটের আয়োজন থাকে। নতুন বছর হিসেবে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে নেওয়া। যাদের সাথে আমি ব্যবসা করে আসছি বাৎসরিক পুরা, তাদের সাথে বছরে একটা মিলন মেলা হয় আমার। তো এই হিসাবে তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করা হয়, সবাই আসে, হাসি মুখে কিছু মিষ্টি পান করে। আমরা যেহেতু ওনাদের ব্যবসা, যেহেতু আমরাও কেনাকাটা করি, এখানে একটা ভালো একটা সম্পর্ক, এই জন্যই আমরা সব মিলেই আসছি। নতুন বছরের শুরু হোক সম্পর্কের নতুন রঙে। হালখাতার পাতায় লেখা হোক ক্রেতা বিক্রেতার বিশ্বাসের গল্প। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।